আমি এই দেখো 500 গ্রাম মটন নিয়ে এসেছি। আজকে এই মটনটা আমি হায়দ্রাবাদি স্টাইলে তোমাদেরকে করে দেখাবো। কি কি মশলা দেব আর কিভাবে রান্না করব তোমরা সব দেখতে থাকো। আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো এরকম বড় বড় পিস 500 গ্রাম মটন। এই যে এর মধ্যে আমি দেব, এই দেখো এই হচ্ছে আমার ভাজা মশলা করব। এটা দিয়ে মৌরি, জোয়ান, গোলমরিচ, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি এইগুলো আমি কাঠখোলায় প্রথমে ভেজে নেব। ভেজে নিয়ে রেখে দেব। তারপরে কখন দেব না দেব তোমাদেরকে সব দেখাবো। আর আমি এখানে জিরে দিচ্ছি বলে বাটা জিরে দেব না, পেঁয়াজ, রসুন আর আদা দেব। এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো এই লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব 1 চামচ, 1-1.5 চামচ, চা চামচের। আর পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই দেখো, বুঝেছ? এবার এইটা আমি মাখিয়ে ঘন্টাখানিক রেখে দেব। আর আমি দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এখনই মাখানোর সময়, একটু মিট মশলা গুঁড়ো। এইবার আমি এইটাকে সব হাতে এবার মেখে নেব। এই যে এইটা আমি এবার ঢাকা দিয়ে এইখানে রেখে দেব। তার মধ্যে এই যে মাখা হয়ে গেল। এবার আমি ঢেকে এটা রেখে দেবো ঘন্টাখানিক। আর এই মশলাটা আমি কাঠখোলায় এবার ভেজে নিয়ে আসি। দেখো গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম। এবার এটা গরম হতে থাকুক, আমি মশলাগুলো একটু আধ ভাজা করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ঢেলে দিলাম। এবার এটা নাড়াচাড়া করে যখন আধ ভাজা হয়ে আসবে, একবারে কালো করে ভাজবে না, তাহলে মাংসের কালারটাও কালো হয়ে যাবে। এটা যখন আধ ভাজা হয়ে আসবে তখন তুমি নামিয়ে নেবে। নামিয়ে নিয়ে শিলনোড়ায় গুঁড়ো করে নেবে। হয়ে গেছে, আমি এটা গ্যাসটাকে বন্ধ করে দিলাম। নিয়ে এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হোক, আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়ে আসবো। এই দেখো 8-10টা মতো পেঁয়াজ, একটা বড় তোমার রসুন, আর 8-10টা কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল বেশি খাই। এর মধ্যে আর কোনো জিরে দেব না, জিরে আমি কাঠখোলায় যেটা ভেজেছি ওইটাই শুকনোটাই দেব। আর এই দুটো আমি গোটা দেব মাংসের মধ্যে। দেখো এটা আমার, এবার আমি এটা সরু সরু করে কেটে নিই আর রসুনটাকে ছাড়িয়ে নিই। রসুন আর লঙ্কাটা আমি বেটে নিয়ে আসবো। পেঁয়াজগুলো কেটে নিলাম, রসুন আর আদা লঙ্কাটা এবার আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়ে আসি। দেখো 5 টুকরো আলু কেটে নিয়েছি। এবার এটা আমি ভেজে দেব। আলুটা দিলে মাংসটা খুব টেস্ট হয়। আর কষা যদি শুধু খাও তাহলে তো আলু না দিলেও হয়। এটা ভাতের সঙ্গে খাবো তো, তার জন্য আলুটা আমি দেব। কড়াটা বসিয়ে নিলাম, এবার আমি আলুটা ভেজে নিই। কিছুটা তেল কড়াইয়ে দিয়ে দিয়ে আলুটাকে লাল লাল করে একটু ভেজে নিই। খানিকটা তেল দিয়ে দিলাম, একটু তেলেই করব। এবার আমি আলুটাকে ছেড়ে দিই আস্তে আস্তে। আলুটা ভাজা হোক। এই দেখো আলুটা ভাজা হয়ে গেল। এবার আমি জিরে, 2 শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এটাকে ভেজে নেব একবারে আধ ভাজা করে। বেশি লালও হবে না, আবার কাঁচাও থাকবে না। পেঁয়াজটাকে আমি ভেজে হাই ফ্লেমে দিয়ে। দেখো আদা রসুনের পেস্টটা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা এবার আমি দিয়ে দেবো।
এটা আমি একটু কাঁচা গন্ধটাকে চলে যায় সেই মতো ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। একটু আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এই যে এটাও মিশিয়ে দেবো। মশলা দিয়ে যখন তেলটা ছাড়বে তখন আমি মাংসটা এর ভেতর দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এই মশলাটাই এবার আমি মাংসটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটা এখন আস্তে আস্তে এটা হতে থাকে, মাঝে মাঝে আমি এসে নেড়ে দেবো এটা। যখন একবারে সেদ্ধ হয়ে যাবে তারপরে একটু ফোটানো গরম জল এতে দিয়ে দেবো, তখনই আলুটা দেবো। আলুটা তো 90% সেদ্ধ হয়ে গেছে তেলে। এবার এটা আস্তে আস্তে হতে থাক, আমি এবার ঢেকে দিই। দেখো কীভাবে জল বেরিয়েছে, এতেই তোমার অর্ধেক মটন সেদ্ধ হয়ে যাবে। আবার একটু ভাজি পড়ছে, দেখো আবার একটু আমি নাড়াচাড়া করে আমার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না জলটা শুকাচ্ছে। দেখো দারুণ লাগছে, কালারটাও দারুণ এসছে, খুব সুন্দর এসছে, ধোঁয়া দেওয়া হচ্ছে, ধোঁয়া উঠছে। এই দেখো, এই দেখো সেদ্ধ প্রায় হয়ে এসছে। এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দেবো। দিয়ে যতই বলুক না কেন যে মাংস রান্না করতে 10 থেকে 15 মিনিট লাগে, কোনো দিনই না, প্রায় ঘন্টা খানিক লাগে খাসির মাংস সব শুদ্ধ মিটিয়ে। আমি তো রান্না করি, আমি জানি। হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, এবারে দেখুন এটা কষা হয়ে গেছে। আমি এই যে বসিয়ে দিলাম, এই জলটা আমি ঢেলে দেবো, দিয়ে আমি একবারে আধ ঘন্টা মতো এটা অল্প আছে অল্প জল দেবো, একবারে লো ফ্লেমে রেখে দেবো, তাহলে ভেতরে মশলাটাও ঢুকবে আর খুব টেস্টি হয়, মাংসটাও একবারে হাড় থেকে ছেড়ে যাবে। এই দেখো আমার মটনটা প্রায় হয়ে গেছে। এবার আমি ঢেকে দেবো। এই যে গুঁড়ো মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এটা আমি দিয়ে আর আমি ফোটাবো না, এটা দিয়ে একবারে ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেবো। এটা আমি দিয়ে দিলাম আর আমি ফোটাবো না। এবার আমি এটা একবারে গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো হায়দ্রাবাদি মটন আমার রেডি। দুপুরের খাবার তো একটু ঝোল ঝোল করেছি সামান্য পরিমাণে।